তোমাদেরকে যা কিছু দেয়া হয়েছে তা কেবলমাত্র দুনিয়ার জীবনের ভোগবিলাস। যারা বিশ্বাস করে এবং তাদের রবের উপরে নির্ভর করে তাদের জন্য যা কিছু রয়েছে আল্লাহর কাছে তা উত্তম এবং চিরস্থায়ী। যারা গুনাহকারীরা এবং অশ্লীল কাজ থেকে নিজেদেরকে রক্ষা করে এবং যখন রাগান্বিত হয় তখন ক্ষমা করে, যারা তাদের রবের ডাকে সাড়া দেয়, সালাত কায়েম করে এবং আপোষে পরামর্শের মাধ্যমে কার্য সম্পাদন করে এবং আমি তাদেরকে যা জীবিকা দান করেছি তা হতে ব্যয় করে, যারা এরূপ যে তাদের উপরে কোনো অত্যাচার আসলে তারা তার প্রতিশোধ গ্রহণ করে, মন্দের শাস্তি সমপরিমাণ মন্দ। যে ক্ষমা করে এবং আপোষ নিষ্পত্তি করে তার পুরস্কার আল্লাহর উপরে। আল্লাহ তাআলা অত্যাচারীদেরকে ভালোবাসেন না। অত্যাচারিত হওয়ার পরে যারা প্রতিশোধ গ্রহণ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কোনো পথ নেই। নিশ্চয় শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে তাদের বিরুদ্ধে যারা মানুষের উপরে অত্যাচার করে এবং অন্যায়ভাবে পৃথিবীতে বিদ্রোহ করে। তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। এবং যারা ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে, নিশ্চয়ই ইহা হচ্ছে দৃঢ় সংকল্পের কাজ। যাকে আল্লাহ তাআলা বিপদগামী করেন তার জন্য আল্লাহর পরে কোনো রক্ষাকারী বন্ধু নেই। আপনি দেখতে পাবেন জালিমদেরকে, যখন তারা শাস্তি দেখতে পাবে তখন তারা বলবে, পৃথিবীতে ফিরে যাওয়ার কোনো পথ আছে কি? আপনি তাদেরকে দেখতে পাবেন, জাহান্নামের সম্মুখে তাদেরকে উপস্থিত করা হচ্ছে। অপমানের কারণে নত হয়ে চোখের কিনারা দিয়ে ক্ষীণ দৃষ্টিতে তাকাচ্ছে এবং বিশ্বাসীরা বলবে, নিশ্চয় প্রকৃত ক্ষতিগ্রস্ত তারা, যারা কিয়ামতের দিন তাদের নিজদের এবং নিজদের পরিজনবর্গের ক্ষতি সাধন করল। জেনে রাখো, অত্যাচারীরা চিরস্থায়ী শাস্তির মধ্যে অবস্থান করবে। আল্লাহ ব্যতীত তাদেরকে রক্ষা করার জন্য কোনো বন্ধু থাকবে না যে তাদেরকে সাহায্য করবে। যাকে আল্লাহ তাআলা বিপদগামী করেন তার কোনো উপায় নেই। তোমরা তোমাদের রবের ডাকে সাড়া দাও এমন দিন আসার পূর্বে যে দিনের আগমন আল্লাহ হতে কেউ ঠেকাতে পারবে না। ওই দিন তোমাদের জন্য কোনো আশ্রয়স্থল থাকবে না এবং তোমাদের জন্য কোনো পরিবর্তন সাধনকারী থাকবে না। তারা যদি ফিরে যায় তবে আমি আপনাকে তাদের উপর রক্ষক নির্বাচন করিনি। প্রচার করে দেয়া ছাড়া আপনার উপরে কোনো দায়িত্ব নেই। আমি যখন মানুষদেরকে আমার রহমতের স্বাদ গ্রহণ করাই তখন তারা আনন্দিত হয়। তাদের কৃতকর্মের ফলে তাদের যদি কোনো অনিষ্ট স্পর্শ করে তবে নিশ্চয় মানুষ অকৃতজ্ঞ হয়। আকাশ পৃথিবীর সার্বভৌমত্ব আল্লাহর। তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা পুত্র ও কন্যার জোড়া দান করেন এবং যাকে ইচ্ছা করেন বন্ধা করে রাখেন। নিশ্চয় তিনি জ্ঞানী, ক্ষমতাবান। কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যে আল্লাহ তাআলা তার সাথে কথা বলবেন ওহীর মাধ্যম ছাড়া অথবা পর্দার আড়াল ছাড়া অথবা রাসূল পাঠাবেন। তিনি তার প্রতি ওহী করবেন আল্লাহর আদেশে, যা আল্লাহ ইচ্ছা করেন। নিশ্চয় আল্লাহ তাআলা জ্ঞানী, ক্ষমতাবান। এভাবেই আমি আপনার প্রতি ওহী করেছি আমার আদেশে কোরআনকে। আপনি জানতেন না কিতাব কি এবং জানতেন না ঈমান কি। আমি ওই কোরআনকে করেছি আলো। আমি আমার বান্দাদের মধ্য হতে যাকে ইচ্ছা করি তাকে ওই কোরআন দ্বারা পথ দেখাই এবং নিশ্চয়ই আপনি দেখাচ্ছেন সরল পথ। আল্লাহর রাস্তা, যে আল্লাহ সব কিছুর মালিক, যা আছে আকাশ সমূহের মধ্যে এবং পৃথিবীর মধ্যে। জেনে রাখো, সকল কর্মই আল্লাহর দিকে ফিরে আসে। আলহামদুলিল্লাহে রাব্বিল আলামিন।